শুভ উদ্বোধন হয়ে গেল বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ স্পোর্টস কমপ্লেক্সের। উদ্বোধনী দিনে ছাত্রছাত্রীদের অংশগ্রহণে আয়োজিত হয় ফুটবল টুর্নামেন্টের। নারী ও পুরুষ দল পৃথকভাবে অংশ নেয় খেলায়। আমাদের সম্মানিত চেয়ারম্যান উনি খেলাধুলার প্রতি অত্যন্ত শুধু সচেতন না, তার প্রবল ইচ্ছা এবং উনি খেলাধুলার ক্ষেত্রে যে অবদান রেখেছেন। আপনারা জানেন কিংস এরিনা, যেখানে সকল ধরনের খেলাধুলার সুযোগ আছে। শুধু ওইটা না, অত্যাধুনিক একটি জিমও ইতিমধ্যে উদ্বোধন করা হয়েছে। সো সেইটারই ধারাবাহিকতায় আমাদের স্কুলের কোমলমতি ছাত্রছাত্রীদেরকে সেই খেলাধুলার সুযোগ করে দেওয়ার জন্য এই স্পোর্টস কমপ্লেক্সটি পৃথক একটা স্পোর্টস কমপ্লেক্স উনি নির্মাণ করে দিয়েছেন। সেইটার আমরা আজকে শুভ যাত্রা শুরু করলাম। ব্যস্ততম শহরে সবুজে ঘেরা চোখ জুড়ানো খেলার মাঠ, বাচ্চাদের নিয়ে হাজির হওয়া অভিভাবকরাও মুগ্ধ এই আয়োজনে। এটা একটা নিউ স্কুল, প্লাস এখানে সবকিছু আছে, সবকিছু ফ্যাসিলিটি আছে, মাঠ আছে, সুইমিং পুল আছে, টিচারের মানও দেখছি ভালো, এজন্য দিলাম আর কি। আমি আসলে এত সুন্দর এক্সপিরিয়েন্স আমি আগে কখনোই করিনি যে স্কুলে এত সুন্দর করে একটা খেলার মাঠ উদযাপন করা হয় এবং এটা স্কুলের স্টুডেন্টদের জন্য উন্মুক্ত করা হয়। আমি আসলে কখনো এরকম ধরনের স্কুলে পড়িনি। আমি একটা স্কুলে ছিলাম, সেটা অনেক ভালো বড় ছিল, কিন্তু এত বড় ছিল না। এটা আমার কিছু কিছু অ্যাথলেটসের নাম শুনে আমার এত ভালো লাগতেছে যে আমি কখনো দেখতে পারবো এই জিনিসগুলো। এটা যে আমি খুবই এক্সাইটেড। ঢাকা শহরে তো জায়গারই অভাব, আর যেখানে সেখানে স্কুল। হ্যাঁ, তো আমরা আসলে চিন্তা করছি আমাদের ফার্স্ট প্রায়োরিটি ছিল বাচ্চারা যাতে খেলাধুলার মাধ্যমে বড় হয়। এই জন্য আমরা এটা চুজ করেছি আসলে বসুন্ধরা। এই জন্য তো বসুন্ধরাকে থ্যাঙ্কস। শুরুতেই মাঠে নামে পুরুষ দল, কিন্তু 0-0 গোলে মাঠ ছাড়তে হয় তাদের। এদিকে নারী দল খেলা শুরুর 5 মিনিটের মধ্যেই গোল দেন শাওলি। সবাই ছিল দেখে আমি গোল করতে পারছি, কিন্তু ওদের গ্রুপে সবার এফোর্ট ছিল দেখে আমি গোল করতে পারছি। একা গোল করতে পারি না আসলে। এখানে আমার কোনো ইয়া নেই, সবারই আছে এখানে। খুব ভালো লাগছে, আমাদেরকে অনেক সাপোর্ট করেছে। আমাদেরকে বলছে তোমরা খেলো, বেশি করে খেলো, বেশি করে খেললে আমরা ভবিষ্যতে কোনো স্পোর্টসে কিছু হতে পারি। একমাত্র স্মার্ট সিটি বসুন্ধরা, আধুনিকতায় এক ধাপ এগিয়ে। যেখানে বল যায় আমরাই সেখানে যাই। মাঠ অনেক বড়। আমি ফার্স্ট দেখে ভেবেছিলাম যে সেটা অন্য কিছু হবে। যখন ফার্স্ট স্কুলে আসছি তখন দেখি না, এটা অনেক বড় একটা মাঠ। খেলার মধ্যে জিতা হারা কোনো বড় বিষয় না, খেলতে পারছি অনেক কিছু আমাদের জন্য। আবার ভালো কথা হচ্ছে যে আমাদের এত বড় একটা মাঠ পেয়েছি আমরা, আমাদের খেলার জন্য অনেক বেশি ভালো এক্সপিরিয়েন্স হলো, শিখতে পারলাম অনেক কিছু। এটাই। পড়াশোনার পাশাপাশি বাচ্চাদেরকে খেলাধুলার সাথে যুক্ত করতে পেরে শিক্ষকরাও আনন্দিত। আমি একজন বেসিক্যালি প্লেয়ার ছিলাম, তো সেই ক্ষেত্রে আমরা এখন একটা খেলার মাঠ পাচ্ছি, একটা পূর্ণাঙ্গ। এখানে অনেক টুর্নামেন্ট করতে পারবো, বাচ্চারা খেলতে পারবে, ওরা অনেক সুযোগ পাবে। ভবিষ্যতে যদি কেউ ভালো প্র্যাকটিস করে সুযোগ পায়, তাহলে তারা একটা বসুন্ধরা ক্লাবেও যেতে পারে, বিশেষ করে বসুন্ধরা কিংসের হয়ে খেলার সুযোগ পেতে পারে। যদি এখানে সেই ফ্যাসিলিটিসগুলো আমরা সব কিছু যদি ফুলফিল করতে পারি, অবশ্যই ভালো কিছু হবে, ভালো বের হবে সব। খেলাধুলা ও শারীরিক চর্চা শিক্ষার্থীদের সামগ্রিক বিকাশ ও উচ্চশিক্ষার প্রস্তুতিতে বড় প্রভাব ফেলে। এ কারণে শিক্ষার্থীদের জন্য নানা ধরনের খেলার সুযোগ রয়েছে বলে জানান স্কুল কর্তৃপক্ষ, যেমন ক্রিকেট, ফুটবল, ভলিবল, কাবাডি, সাঁতার। এখানে স্বনামধন্য প্রশিক্ষক দিয়ে শিক্ষার্থীদের প্রশিক্ষণের ব্যবস্থা করা হয়েছে। প্রত্যাশা একটাই, শিক্ষার্থীরা স্কুল গণ্ডি পেরিয়ে জাতীয় ও আন্তর্জাতিক পর্যায়েও নিজেদের মেলে ধরবে। গৌরবান্বিত হবে বাংলাদেশ। খেলাধুলায় ভূমিকা রাখবে তাদের প্রতিভা বিকাশে, এই লক্ষ্য তো আছেই। স্কুলটি বসুন্ধরা আবাসিক এলাকার এন ব্লকে অবস্থিত এবং 10 বিঘা জমির উপর প্রতিষ্ঠিত। এখানে শিক্ষার্থীদের জন্য খেলাধুলার প্রশিক্ষণের ব্যবস্থাও রয়েছে। ছোট ছোট খেলোয়াড়দের মাঝে এখন শুধু প্রাণচাঞ্চল্য আর উল্লাসের জোয়ার। ওদের চোখে এখন শুধুই স্বপ্ন, এগিয়ে যাক অনেক দূর আমাদের এই খুদে খেলোয়াড়রা। অপর্ণা বর্ষা, বসুন্ধরা পাবলিক স্কুল অ্যান্ড কলেজ মাঠ।